হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে ফুলকপি দিয়ে তরকারির ঝোল করে দেখাবো। তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে ডাঁটা কেটে নিয়েছি। তো এগুলো কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আমার সাথে নিয়ে দিচ্ছি শিং মাছ, এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি মশলা দিব। তো মশলার জন্য আমি এখানে একে একে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চা চামচের থেকে একটু কম, তার সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো তোমাদের 1.5 চা চামচের মতো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখানে আমার মশলা দেওয়া শেষ। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তোমাদের পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে একদম হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ফিরে আসছি হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর। তো গাইস, এই তো আমার হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে তোমাদের মশলা দিয়ে যে ফুলকপি, আলু আর ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে ঝোলের জন্য আমি একটু পানিও দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কিছুক্ষণ পর আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে দিব। এই যে এটাই কিন্তু ঝোল হবে। আর আমরা সবাই জানি যে ফুলকপিটা একটু পাঞ্চা খেতে হয়, ঝোলটা এত বেশি ঘন হয় না, তোমাদের পাতলা হয় এবং খুব একটু বেশি হয় ঝোলটা। তো আমি এখন এখানে ঝোল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর নামিয়ে নিলেই হয়ে গেল আমার মজাদার ফুলকপির তরকারি বলো বা ঝোল। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? আশা করছি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই তো আমি সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে। খেতে তো এটি ভালোই লাগবে। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। তো গাইস, খুদা হাফিজ।